আতঙ্কের আরেক নাম যেন নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় প্রতি বছরেই উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে বিমানবন্দরটি। স্থানীয় সময় বুধবার বেলা 11টায় ঘটল চলতি বছরের প্রথম উড়োজাহাজ দুর্ঘটনা। প্রাণ হারালেন 18 জন বিমান আরোহী। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন উড়োজাহাজের পাইলট। দেশটির সুরিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট টেক অফের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ে। এতে উড়োজাহাজে থাকা 18 জন যাত্রী প্রাণ হারান। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন উড়োজাহাজের এক পাইলট। নেপালের সিভিল এভিয়েশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জ্ঞানেন্দ্র ভুল নামে নেপালের সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, কাঠমান্ডু থেকে পোখরাগামী উড়োজাহাজটির ফ্লাইটে 2 জন ক্রু এবং 17 জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তর দিকের রানওয়ে থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নেপালের ডোমেস্টিক এয়ারলাইন্স সুরিয়া মাত্র 3টি বিমান রয়েছে তাদের বহরে। নেপালের মধ্যেই বিভিন্ন রুটে সেগুলো চলাচল করে। প্রত্যেকটি বিমানে 50 জন যাত্রী বহনে ক্ষমতা রয়েছে। তবে পোখরাগামী উড়োজাহাজটিতে মাত্র 19 জন যাত্রী ছিলেন বলে জানা যায়। নেপালি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটির পাইলট মনীষ সাইকিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিনামঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে জানানো হয়েছে, টেক অফের সময় উড়োজাহাজের চাকা স্কিড করে বা স্লিপ করে। সে কারণে উড়োজাহাজটির রানওয়ের পাশের জমিতে গিয়ে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। নেপালের ডোমেস্টিক উড়োজাহাজটির মালিকানা রয়েছে ভারতীয় শিল্প সংস্থা কুবের গ্রুপের। 2019 সালে এই নেপালি এয়ারলাইন্সটি কিনে নেয় তারা। তার নাম বদল করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটি বদল করা হয়নি। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগে বাংলাদেশের বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ 2018 সালের মার্চে নেপাল থেকে ঢাকা আসার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়লে 51 জন যাত্রী প্রাণ হারান। রয়টার্সের খবর অনুযায়ী 2000 সাল থেকে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রায় 350 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তবে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে 1992 সালে। ওই সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস কাঠমান্ডুতে অবতরণের সময় একটি পাহাড়ে বিধ্বস্ত হলে 167 জন যাত্রী প্রাণ হারান। সবশেষ 2023 সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হলে 72 জন আরোহী প্রাণ হারায়। ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। ATR-72 মডেলের 2 ইঞ্জিনের উড়োজাহাজটিতে মোট 68 জন যাত্রী ছিলেন। অন্য 4 জন ছিলেন পাইলট ও কর্মী। বিদেশি যাত্রী ছিলেন 15 জন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।